আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাইপূজা, আমার ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই একটা ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন। অনেকে বন্ধুরা কি করে, ভিউজ অনুযায়ী লাইক হয় না, তাই বলতেছি। তো ভিডিও আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আপনাদের একটা লাইকই আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই জন্য বললাম, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও দেখার সময় আপনার ছোট্ট দেখে একটা লাইক বাটনটা অন করে দিবেন। তো এখানে সকালে বাজার থেকে চলে এসলো বাবা। বাজার থেকে কী কী নিয়ে এসেছে, বাজারে অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছে। তো আমাদের তো বাজারে প্রতিদিন বাবা যেতে পারে না, তাই সপ্তাহে বা 15 দিনে একবার করে বাজার যায়। তো বাজার থেকে অনেক কিছু মাছ নিয়ে এসেছে। তো দু রকমের মাছ আছে, তেলেপিয়া মাছ আছে আর গোল্ডেন ফিশ বলে সেই মাছ আছে। তো সেই মাছ থেকে দুটো মাছ নিয়েছে। একটা নিয়েছে অর্ধেক ভাগি নিয়েছে, আর একটা গোটা নিয়েছে। যেটা ভাগি নিয়েছে সেটাই পড়েছে মানে চর্বি বেরিয়েছে, আর যেটা গোটা নিয়েছে তার পেট থেকে ডিম বেরিয়েছে। তো তেলেপিয়া মাছ ভালো করে ধুয়ে আমি সব এখানে পরিষ্কার করে নিয়েছি সব মাছগুলোকে। তো আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখানে আমি একটা বড় পাত্রে করে মাছগুলো সব ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ পাউডার, এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবে মাছগুলোকে আমি ফ্রিজে করে রেখে দিই, এবারে হলুদ দিয়ে, পাউডার দিয়ে, লবণ দিয়ে মিশিয়ে। হলুদ পাউডার দিয়ে দিলাম, একটু লঙ্কা পাউডারও দিয়ে দেব। বেশি করে লবণটা দিয়েছি। ভালো করে এইভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। অল্পখানি একটু রান্না করব, বাদবাকি সবগুলো আমি এইভাবে ভাগ করে নিয়েছি। তো প্রতিদিন একসঙ্গে মাছ রাখলে তো বের করতে, পরের দিন যখন রান্না করবো তখন বের করতে অসুবিধা হয়। আমি এইভাবে কি করি, যে আমার বাড়িতে যেরকম মাছের দরকার সেইভাবে আমি পিসগুলো নিয়ে নিই। এরকম একটা একটা করে ভাগা আমি তৈরি করে নিই। একটা একটা করে পেপারে আমি ঢুকিয়ে দেবো। এইভাবে যখন রান্না করবো একটা পেপার বের করে নেব। এইভাবে আমি ভাগ করে দিলাম মাছগুলোকে। এগুলো মাছ আমি বেশি কিছু রান্নাবো না, ফ্রিজে অল্প আগের মাছ ছিল। তো তেলেপিয়া মাছের কপিস একটু রান্না করব। বাদ বাকি সব মাছগুলো আমি ফ্রিজে রেখে দেব। এইভাবে আমি পেপারে করে সব মাছগুলোকে ঢুকিয়ে নিয়েছি। এর মধ্যে ডিম আছে, চর্বি আছে, মাছগুলো আছে, সেই যেগুলো ভাগ করেছিলাম সেগুলো একটা একটা করে পেপারে আমি ঢুকিয়ে নিয়েছি। তারপর রান্না করতে আমার সুবিধা হবে। তারপরে এদিকে আমার শাশুড়ি মা আঁচ পিঠ নিচ্ছে। পেঁপে কাটতে কাটতে পাকা পেঁপে বেরিয়ে গিয়েছে। তখন পাকা পেঁপেটা একটু খেয়ে নিব। অল্প কপিস মাছ নিয়েছি, এগুলো রান্না করব, সবজি একটা রান্না করব। তো কী কী রান্না করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, প্রতিদিন তো রান্না ভিডিও শেয়ার করি, তার জন্য আজকে আর দেখালাম না। তো কী রান্না করলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা 3 পিস মাছ, আগের মাছ ছিল ফ্রিজে, সেটাকে সবজি দিয়ে রান্না করেছি। তো এখানে অল্প চিকেন ছিল আগের দিনে, সেই অল্প চিকেন আছে। এখানে একটু শাক রান্না করেছি, আর তেলেপিয়া মাছ ঝোল করেছি। চিকেনটা আছে আমার ছেলের জন্য, চিকেনটা হয়ে যাবে দুপুরে। আজকের মেনুটা এটাই ছিল। তারপরে রাত্রে দুপুরে খাওয়া দাওয়া সেরে রাত্রের দিকে বিয়ে বাড়ি ছিল, আমার দেওরের ছেলের বিয়ে ছিল। তো বিয়ের দিন না, এটা বিয়ের আগের দিন রাত্রিবেলা ওখানে নিমন্ত্রণ বাড়িতে আমরা খেতে যাচ্ছি। তো এত লাইট ছিল, তো আমার ছেলে বলছে আমার এখানে ফটো তুলো মা। ফটো তুলতে ঠিক মতো তার ক্যামেরাতে ক্লিয়ার আসছে না। তো আমরা এখানে খেতে বসে গেলাম। এখানে ছিল মাটন, ছিল আলু দিয়ে রান্না করেছিল, একটা সবজি ছিল আর ডাল ছিল। তো আমার ছেলে খাচ্ছে, আমরাও খেতে বসে গেছি এখানে। এটা হলো আমার ভাসুরের ছেলে। সবাই খেতে বসে গেলাম আমরা এখানে।
আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। এটা হলো বরের রুম। মেয়ে বাড়ি থেকে কি কি দিয়েছে, এগুলো সামানপত্র দিয়েছে। এখানে গায়ে হলুদে, এখানে হলুদের বসানোর জন্য এখানে বসানো হবে। স্টেজ সাজানো হয়েছে। আমার ছেলে আছে আর আমার ভাসুর আছে। এটা ক্ষীর খাওয়ানোর থালটা, এটা আর কি। হলকে এভাবে কেটে ডেকোরেশন করেছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। বেশি কিছু বলবো না, এতটা অবধি যারা ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে পরে কোনো অন্য দিন। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।